গোটা দেশ জুড়ে কিন্তু বর্ষা, আর সেই বর্ষায় দেখা গেছে বেশ কিছু জায়গা কিন্তু জলে থই থই করছে। তার মধ্যে হরপা বাঁধ, আর এই হরপা বাঁধে ভেসে গেল ট্রাক। অবৈধভাবে নদীতে বালি পাথর তুলতে নেমেছিল এই ট্রাকটি, আর তা সম্পূর্ণ কিন্তু জলের নিচে তলিয়ে যায়। সে ছবি দেখা যাচ্ছে সরাসরি জলপাইগুড়ির মালবাজারের এই ঘটনা, যেখানে দেখা গেছে হরপা বাঁধে ভেসে গেছে এই আস্ত ট্রাকটি। অবৈধভাবে নদীতে বালি তুলতে গিয়েই এই বিপত্তি। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি টুপাই হোর। টুপাইদা, ঠিক কি জানতে পারছো? দেখো, এটা নতুন কোনো ঘটনা নয়। এখানে এই পরিস্থিতিতেও যে বালি এবং পাথর যে পাচারের কাজ, সেটা যে অব্যাহত রয়েছে আজকের এই দৃশ্যটার প্রমাণ। একদিকে খরস্রোতা নদী এবং হরপা বাঁধ আসাতে তার জলস্রোত অনেকটাই বেড়ে যায়, কিন্তু সেটা উপেক্ষা করেও এরা জীবনের ঝুঁকি নিয়ে এবং অনেকটা বালি মাফিয়া বা এই পাথর মাফিয়া যারা রয়েছে তাদের চাপে পড়ে তারা বাধ্য হয় এই ট্রাক্টর এবং ট্রেলার গুলো নিয়ে নদীর এপার থেকে ওপার যেতে এবং নদীর থেকে সামগ্রী তুলতে। ঠিক তেমন একটি ঘটনা এটা মাল এবং ন্যাড়া নদীর যে সংযোগস্থল সেখানে ঘটেছে। সেই নদীটি পার হওয়ার চেষ্টা করছিল নদীর যে সামগ্রী আছে সেগুলো নিয়ে ট্রাক্টরটি, কিন্তু জলের স্রোত এতটাই ছিল যে নিমিষের মধ্যে কিন্তু সম্পূর্ণ ট্রাক্টর এবং ট্রলিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সেই দৃশ্য আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এবং এই চিত্র ডুয়ার্সের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় দেখা যায়। বিশেষ করে হরপা বাঁধ আসলে মানুষকে সতর্ক করে প্রশাসনের পক্ষ থেকে। তারপরেও কিন্তু এক শ্রেণীর অবৈধ ব্যবসায়ী যারা রয়েছে, বালু পাথরের ব্যবসায়ী রয়েছে, তারা এই কাজে লিপ্ত থাকে এবং আজকে তার ঘটনা পুনরাবৃত্তি ঘটেছে, যদিও এতে কোনো প্রাণহানির ঘটনা এখন অব্দি ঘটেনি। একদমই। আমরা কথা বলছিলাম পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হয়ে গেছিল টুপাই হোর, এবং তিনি বলছিলেন যে প্রতিনিয়তই কিন্তু অবৈধভাবে বালি তোলা এবং অন্যান্য সামগ্রী তোলার জন্য অবৈধভাবে সেই ট্রাকগুলি প্রবেশ করে, এবং আজও ঠিক একই ঘটনা ঘটেছে। কিন্তু জলের তীব্রতা এতটাই ছিল যে সেই আস্ত ট্রাকটিকে কিন্তু জলের নিচে তলিয়ে নিয়ে যায়। অবৈধভাবে এই নদীতে বালি পাথর তুলতে নেমেছিল ট্রাকটি। সে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।